শুভেন্দুর দু চোখের বিষ হলো মুসলিমরা। মুসলিমদের দু চোখে দেখতে পারে না এই শুভেন্দু, তাদেরকে ঘৃণা করে এই শুভেন্দু, এবং সেটাই সে নিজের মুখে আজ বলে দিল সকলের সামনে যে কতটা পরিমাণে ঘৃণা করে মুসলিমদের এই শুভেন্দু। মুসলিম আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो। नो नीड সংখ্যালঘু মোর্চা, নো নিড সংখ্যালঘু মোর্চা। বন্ধুরা দেখলেন বন্ধুরা এই শুভেন্দু কি বলছে? এই শুভেন্দু কি বলছে মুসলিমদের বিরুদ্ধে? কি বলছে সে বলছে সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না। আমাকে যারা ভোট দেয়নি তার সাথে আমি নেই, হটাও তুমি। কেমন ধরনের এই লোক, কেমন ধরনের এই লোক! কি বলছে যে মুসলিম মোর্চার দরকার নেই মুসলিম মোর্চার, মানে সরাসরি সে বলতে চাইছে যে মুসলিম ভোটের দরকার নেই মুসলিম ভোটের, এমনিতেই আমরা জিতবো। এই কোন হরিদাস পাল এই শুভেন্দু যে মুসলিমদের বিরুদ্ধে এমন বড় বড় লেকচার মারছে? আমি মুসলিমদের কাছে প্রশ্ন করছি, যে সমস্ত মুসলিম ভাইয়েরা এই বিজেপিকে ভোট দিয়েছে তারা কি আর বিজেপিকে ভোট দিবে? এখনো সময় আছে, তোমরা চোখ খোলো। কতটা পরিমাণে তোমাদের ঘৃণা করে এই শুভেন্দু আজ দেখতে পেলে। এরপর যদি তোমরা চোখ না খোলো তাহলে তোমরা অন্ধ। দেখো দেখো তোমরা শুভেন্দু কি কথা বলছে এই শুভেন্দু। নো নিড সংখ্যালঘু মোর্চা, নো নিড সংখ্যালঘু মোর্চা। মুসলিম মোর্চা দরকার নেই, সবকা সাথ সবকা বিকাশ বলবো না। অর্থাৎ যারা তাকে ভোট দেয়নি তারা গোল্লায় যাক। ভাই হিন্দুরাও তো অনেকে ভোট দেয়নি তাকে, হিন্দুরাও এমন আছেন যারা তাকে ভোট দেয়নি। তাহলে এত মুসলমানকে কেন ঘৃণা করছে এই শুভেন্দু? কারণ হিন্দুদের বিরুদ্ধে বলার এর অকাত নাই। সব হিন্দুকে ভোট দিয়েছে, সব হিন্দু ভোট দেয়নি বিজেপিকে। কংগ্রেসকে ভোট দিয়েছে, সিপিএমকে ভোট দিয়েছে, তৃণমূলকে ভোট দিয়েছে, নির্দলকে ভোট দিয়েছে, কিন্তু এখানে সে শুধু মুসলিমদের টার্গেট করছে। কারণ বিজেপির কাজ হলো ধর্ম নিয়ে রাজনীতি করা। সেখানে শুভেন্দু যে এই কথা বলবে না সেটা ভাবাই যায় না। সকলে ভেবেছিল হয়তো শুভেন্দু ভালো লোক, বহু মুসলিম এই লোকসভা ভোটের সময় শুভেন্দুর পিছনে হেঁটেছিল। তারা আজ বুঝতে পারছে যে কত বড় দুমুখ সাপ এই শুভেন্দু অধিকারী, যে কিনা আজ মুসলিমদের বিরুদ্ধে এইভাবে সমস্ত ক্ষোভ উগরে দিচ্ছে। তার মনের মধ্যে যে পাপ ছিল, যে বিষ ছিল, সমস্ত বিষ আজ উগরে দিচ্ছে মুসলিমদের বিরুদ্ধে। মুসলিমদের এক কাট্টা হতে হবে, এবং এই শুভেন্দু যদি তাদের এলাকায় যায় তাহলে কঠোর ব্যবস্থা নিতে হবে। বন্ধুরা, মুসলিম ভাইয়েরা, আপনাদের কাছে আমি প্রশ্ন করছি যে এই শুভেন্দুকে আপনারা মাফ করবেন? এই শুভেন্দুকে আপনারা মাফ করবেন? আপনারা আশা করি একে কখনোই ক্ষমা করবেন না। কারণ এ হচ্ছে কট্টর মুসলিম বিরোধী। এ মুসলিমের বিরুদ্ধে উল্টা পাল্টা মন্তব্য করছে, এবং বুঝতে পারা যাচ্ছে যে কতটা পরিমাণে ঘৃণা করে এই শুভেন্দু অধিকারী মুসলিমদেরকে। আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন আজ। এরপর যদি আপনারা চোখ না খুলতে পারেন তাহলে আপনারা অন্ধ। এরপর থেকে যেন একটা ভোট এই বিজেপিকে না দেন। এই শুভেন্দু অধিকারী যদি আপনার এলাকায় আসে তাহলে আপনারাও সেইভাবে তাকে ফিরিয়ে দিন, যেভাবে মুসলিমদের বিরুদ্ধে এই শুভেন্দু ক্ষোভ উগরে দিচ্ছে। এত ঘৃণা মনে নিয়ে বসেছিল এই শুভেন্দু মুসলিমদের প্রতি। তো বন্ধুরা, এ কেমন লোক, এ কেমন ব্যক্তি? আপনারা সকলে বুঝতে পারছেন যে লোকটা কতটা বাজে লোক এই শুভেন্দু অধিকারী, কতটা বাজে লোক। তো বন্ধুরা, মুসলিম ভাইয়েরা এখনই সাবধান হোক, এখনই চোখ খুলুন। এবং হিন্দু ভাইয়েরাও, হিন্দু যারা ভাই আছো তারাও দেখুন যে এ কী ধরনের ধর্ম নিয়ে রাজনীতি করছে। এই শুভেন্দু কীভাবে ধর্ম নিয়ে রাজনীতি করছে এবং হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভেদ লাগানোর চেষ্টা করছে। আপনারা সাবধান হন, যে রাজনীতিবিদেরা এই ধর্ম নিয়ে রাজনীতি করে তারা ভয়ঙ্কর হয়, তাদেরকে বিশ্বাস করবে না, কোনোদিন বিশ্বাস করবেন না এই সমস্ত লোকদেরকে। তো বন্ধুরা, আপনাদের উপর আমি ছেড়ে দিলাম যে এই শুভেন্দুকে আপনারা পরবর্তীকালে ভোট দিবেন কি দিবেন না, আপনারাই সিদ্ধান্ত নিন।